ঘড়িতে সময় বেলা ৩টে। সন্ধে নামার সঙ্গে সঙ্গেই পাহাড় ঘুমিয়ে পড়ে। তাই আমরা কোহিমাতে এসে মেন টাউনের উপর হোটেল অরোরাতে থাকার ব্যবস্থা করে তাড়াতাড়ি একটা ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়েছি কোহিমার আশেপাশে কিছু দর্শনীয় জায়গা দেখতে। প্রথমেই আমরা এসেছি কোহিমা মেইন টাউন থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বে বারাবো হিলসের উপর অবস্থিত নাগা স্টেট মিউজিয়ামে। নাগাল্যান্ডের স্টেট মিউজিয়ামে এসেছি। এটা এখানকার খুব সুন্দর ট্র্যাডিশনাল মিউজিয়াম, নাগাল্যান্ডের স্টেট মিউজিয়াম। গত জনপ্রতি 30 টাকা টিকিট কেটে আমরা প্রবেশ করলাম কোহিমা স্টেট মিউজিয়ামে। ভারতের নাগাল্যান্ডের রাজধানী কোহিমা শহরে অবস্থিত নাগাল্যান্ড স্টেট মিউজিয়াম হল একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান যা নাগা উপজাতিদের বৈচিত্র্যময় ঐতিহ্য, তাদের শিল্পকর্ম, জীবনধারা এবং ইতিহাসকে প্রদর্শন করে। এটি একটি জেলিয়ান মহিলা মডেল। এটি কোনিয়াক দম্পতির পাথরের ভাস্কর্য। এই প্রদর্শনীর মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী নাগা পোশাক, অস্ত্র, গয়না, গৃহস্থালির পাত্র, বাদ্যযন্ত্র, কৃষি সরঞ্জাম এবং আরও অনেক কিছু। এইগুলি নাগা উপজাতির ব্যবহৃত অস্ত্রশস্ত্র সামগ্রী। তীরধনুক ছাড়াও রয়েছে সেই সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র সামগ্রী। বিভিন্ন উপজাতি ও তাদের পোশাক পরিচ্ছদ। তীরধনুক দিয়ে হরিণ শিকারে রত একজন নাগা শিকারী। ট্র্যাডিশনাল পোশাক ও অলংকারে সুসজ্জিতা নাগা মহিলা। একটি নাগা উপজাতি গৃহসজ্জার উপকরণ হিসেবে মানুষের মাথা শিকার করত। নাগাল্যান্ডের 16টি ভিন্ন ভিন্ন উপজাতির নারী পুরুষ এবং তাদের পোশাকের বৈচিত্র্য প্রদর্শিত হয়েছে।
বিভিন্ন প্রাণীর হাড়ের তৈরি অলংকার ও অলংকারে সুসজ্জিত নারী। প্রাচীন নাগা সংস্কৃতি, ভাস্কর্য, ঐতিহ্যবাহী পোশাক এবং প্রাচীন নাগা উপজাতির জীবনধারা বিভিন্ন মডেলের মাধ্যমে সুন্দরভাবে প্রদর্শন করা আছে। নাগা আদিবাসীদের ৩৫টি গোষ্ঠীর মধ্যে নাগাল্যান্ডে বাস করে ১৬টি গোষ্ঠী, যেমন আঙ্গামি, আও, চাখেসাং, চ্যাং, আনাল, কোনিয়াক। এই সকল জনজাতির নিজস্ব সংস্কৃতিতে তৈরি তাদের ঘরবাড়ি বিভিন্ন মডেলের মাধ্যমে এখানে দেখানো হয়েছে। বিভিন্ন নাগা উপজাতির হাতের তৈরি বাঁশ ও বেতের তৈরি শিল্প সামগ্রী সুবিন্যস্তভাবে সুসজ্জিত আছে। বাঁশ ও মহিষের শিং দিয়ে তৈরি বাদ্যযন্ত্র এখানে আছে। মিউজিয়ামের বাইরে এটি একটি কাঠের লগ ড্রাম। ও এটি হলো গয়াল, যা মিথুন নামেও পরিচিত। মিথুন হলো নাগাল্যান্ডের রাজ্য পশু, তাই এটি নাগাল্যান্ডের গর্ব। স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক জীবনে এই প্রাণীটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মিথুনের মালিকানা সমাজে একজন ব্যক্তির সমৃদ্ধি
এবং শ্রেষ্ঠত্বের লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। নাগাল্যান্ড সরকারের সরকারি সিলে মিথুনের প্রতিকৃতি ব্যবহার করা হয়। আনুষ্ঠানিকভাবে এটি নাগাল্যান্ডের সবচেয়ে মূল্যবান প্রজাতি। মিথুনের উপর। মিউজিয়ামের বাইরে নাগা সংস্কৃতিতে তৈরি এই গেট দিয়ে পাহাড়ের ধাপে ধাপে সিঁড়ি দিয়ে উপরে উঠে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্কাল্পচার দিয়ে সাজানো এই বাগানটি। উপর থেকে পাহাড়ের ভিউ পয়েন্টটা খুব সুন্দর লাগছে। আমরা স্টেট মিউজিয়ামটা খুব সুন্দর ঘুরলাম। এখন এই চারিদিকে কতগুলো মডেল আছে, সেই মডেলগুলোকে আমরা দেখছি সব। এইবারে আমরা যাব নেক্সট পরের। আমরা এখন কোহিমাতে ঘুরছি। আমার ভাই আর কি আমাদেরকে পুরো কোহিমাটা ঘোরাচ্ছে, খুব ভালো। হ্যাঁ, ভেরি গুড, ভেরি মানে ফ্রেন্ডলি। আমাদের সঙ্গে বেশ সুন্দর আমাদের ঘোরাচ্ছি চারদিকটায়। হ্যাঁ, খুব সুন্দর ব্যবহার এবং সব কিছু এক্সপ্লেন করে দিচ্ছে। ভাইয়ের মোবাইল নাম্বার আমি ইউটিউবে দিয়ে দেবো, আপনারা পাবেন। ওনার ট্যাক্সিতে করে আপনারা। মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা এখন এসেছি নাগা হেরিটেজ ভিলেজে। কোহিমা থেকে মাত্র 10 কিমি দূরত্বের পথ অতিক্রম করে আমরা এখন এসেছি কিগোয়েমা এবং ফেসামা নামক দুটি গ্রামের মধ্যবর্তী স্তরে পাহাড়ের ঢালে অবস্থিত ঐতিহ্যবাহী কিসামা হেরিটেজ গ্রামে। ভারতবর্ষ সহ গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকগণ ছুটে আসেন নাগা সংস্কৃতির ধারক ও বাহক ঐতিহ্যপূর্ণ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সমৃদ্ধ এই গ্রামে। নাগা উপজাতির মানুষজন ব্রিটিশের বিরুদ্ধে বহু রক্তক্ষয়ী জীবন সংগ্রাম এবং আত্মবলিদানের মধ্য দিয়ে তাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছিল। উত্তর পূর্ব ভারতের নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল এবং আপার মায়ানমারের বিভিন্ন আদিবাসী সম্প্রদায়কে সামগ্রিকভাবে বলা হয় নাগা। নাগাদের অনেক নামে ডাকা হয়, যেমন অসমিয়ারা নোগা, মণিপুরীরা হাও এবং বার্মিজরা শিন নামে ডাকে। ধীরে ধীরে আমরা প্রবেশ করলাম ঐতিহ্যময় এই নাগা হেরিটেজ ভিলেজে। প্রবেশদ্বারের দুই দিকে দুইটি শিঙাবাদনরত নাগা স্ট্যাচু
স্বাগতম জানানোর ভঙ্গিতে আছে। এই স্টেডিয়ামের মাঠেই ডিসেম্বরের প্রথম সপ্তাহে নাগাল্যান্ডের সবচেয়ে বড় উৎসব হর্নবিল ফেস্টিভ্যাল পালন করা হয়। পাহাড়ের ধাপে ধাপে নির্মাণ করা হয়েছে ভিন্ন ভিন্ন সংস্কৃতিতে তৈরি 16টি নাগা উপজাতির বাড়ি দিয়ে এই গ্রাম। প্রাচীন নাগা উপজাতির ভাষা, তারা কিরকম পোশাক পরিচ্ছদ পরত, কি ধরনের অস্ত্র ব্যবহার করত, তাদের সংস্কৃতি কেমন ছিল, এই সব কিছু জানতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে কিসামা হেরিটেজ ভিলেজে। और म्यूजियम में इसका मॉडल देखा ना। এটি হলো পচৌরি উপজাতিদের ঘর। এটা হচ্ছে জ্যাকিসাং। এটি হলো কোনিয়াক উপজাতির ঘর, যারা মানুষের মাথা শিকার করত, মানুষের মাথা ঝুলিয়ে রাখত। নাগা উপজাতির মানুষজন একসময় কিরকম ঘরে বাস করত তার নিদর্শন হলো এই ঘরগুলো। নাগা আদিবাসীদের 35টি গোষ্ঠীর মধ্যে নাগাল্যান্ডে বাস করে 16টি গোষ্ঠী: আঙ্গামি, আও, চাকেসং, চ্যাং, আনাল, কোনিয়াক, লোথা, পোর্চি, রেংমা, সাংতাম, তাংসা, তাংখুল, ওয়ানজো, থাঙ্গাল, মাও। এই সকল জনজাতির নিজস্ব সংস্কৃতিতে তৈরি তাদের ঘরবাড়ি বিভিন্ন মডেলের মাধ্যমে এখানে দেখানো হয়েছে। এটি হলো রেংমা উপজাতির বাড়ি।
এটি হলো চাম্প উপজাতিদের ঘর। নাগা হেরিটেজ গ্রামের সংস্কৃতি এবং ঐতিহ্যই এখানকার প্রধান আকর্ষণ। এই গ্রামের 16টি ভিন্ন ভিন্ন ডিজাইনের ঘর 16টি প্রজাতির সংস্কৃতির প্রতীক। নাগা ঐতিহ্য এবং সংস্কৃতিকে জানতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে কিসামা ভিলেজে। ফসল তোলার মরশুমে যে সকল অনুষ্ঠান হয় সেই সময় এই ধরনের বাদ্যযন্ত্র বাজানো হতো। এত বড় বড় বাদ্যযন্ত্রের সমাহার দেখে বোঝা যায় নাগা আদিবাসীরা অত্যন্ত উৎসব প্রিয় জাতি। म्यूजिक ढक 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 हाँ जा जा बहुत साइड से हाँ कोलकाता से हाँ इलेक्शन हाँ বড় লম্বা ফাঁপা কাঠের গুঁড়ি দিয়ে এই লগ ড্রামটি তৈরি, যা শক্ত দুটি কাঠ দিয়ে টোকা দিয়ে এক মিউজিক্যাল সাউন্ড তৈরি করা হয়। বড় বড় উৎসবের সময় এই ধরনের বাদ্যযন্ত্র বাজানো হয়। हाँ 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 no tourist nothing Yeah, it's very dirty. It's everywhere. tourist It's not a festive season, so everyone is in their own world. and If it's festive season, means everything should come down. But this festival is just very dirty. December. Everywhere. दिसंबर तो इस टाइम में तो वैकेशन चलेगा, इसलिए वही टाइम में You have to आएगा। explore. और मानसून में तो कोई नहीं अच्छा आएगा। है तो अच्छा है दिसंबर में बहुत अच्छा है। दिसंबर टूरिस्ट ज़्यादा टूरिस्ट आएगा। बहुत अच्छा रहेगा। हाँ एक ओ ये अच्छा ये कौन सा फल है? ये प्लम ओके भाई Sweet. Depends on you. For us to is it good? Normal for us. हाँ ओके भाई এটি নাগাল্যান্ডের পাম ফ্রুট। কাঁচাতে সবুজ আর পাকাতে লাল হয়। অত্যন্ত রসালো মিষ্টি সুস্বাদু ফল। এখানে চারিদিকে কুল গাছের মতন প্রচুর হয়ে আছে। আমাদের ড্রাইভার গাছ থেকে অনেক পেড়ে এনেছে। Beer? Oh, spear. वो यहाँ ले देना हाँ हाँ वो हाँ ऐसा ही है ओह इसका टाइप का स्पीड ऐसे ही होगा वो चुंगी डिजाइन है डिजाइन ऐसे होगा डिजाइन जैसे होगा छोटा है ना हाँ 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 डिजाइन जैसे होगा चुंगी का होगा ओह
হ্যাঁ 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 হ্যাঁ। প্রাচীন নাগা উপজাতির ঐতিহ্য, সংস্কৃতি এবং ইতিহাসকে জানতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে কোহিমা থেকে মাত্র 10 কিমি দূরত্বে কিসামা হেরিটেজ ভিলেজে। এটি হলো ফোম মরাং উপজাতির ঘর। প্রত্যেকটা উপজাতির ঘরেই মোটামুটি দেখা যাচ্ছে লগ ড্রাম রয়েছে, অর্থাৎ নাগারা অত্যন্ত অনুষ্ঠান প্রিয়, উৎসব প্রিয় জাতি। গ্রামের ঘরগুলোর খড়ের ছাদ আর কাঠের সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইনের দেওয়ালের মধ্য দিয়ে নাগা সংস্কৃতির ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হয়েছে। উত্তর পূর্ব ভারত এবং উত্তর পশ্চিম মায়ানমারের প্রায় 35টিরও বেশি জনগোষ্ঠীকে একত্রে নাগা উপজাতি বলা হয়। তাই নাগাদের ভাষার মধ্যেও অনেক বেশি বৈচিত্র্য আছে। একটি গোষ্ঠী অপর গোষ্ঠীর সঙ্গে নাগামিজ ভাষায় কথা বলে, এছাড়াও হিন্দিতেও কথা বলতে তারা বেশ পছন্দ করে। আধুনিক জীবনের ব্যস্ততার মধ্যেও বর্তমান প্রজন্ম ছুটে আসে এই গ্রামে শিকড়ের টানে। তাদের ইতিহাসকে জানতে, তাদের ঐতিহ্য সংস্কৃতিকে ধরে রাখার জন্য বিভিন্ন উৎসব অনুষ্ঠানে সামিল হয় এই গ্রামে। নাগা সংস্কৃতির অন্যতম উৎসব হল হর্নবিল উৎসব, যা প্রতি বছর ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে পালিত হয়। আমার দাদা দারুণ, খুব সুন্দর ঘোরাচ্ছে। হ্যাঁ, আমাদের কোহিমাটা উই আর এনজয়িং ভেরি মাচ। হ্যাঁ, ছবির মতো সুন্দর এই রাজ্যের এক একটি গ্রাম যেন তুলি দিয়ে আঁকা এক একটি অপূর্ব সুন্দর তৈলচিত্র। আপনাদের সুবিধার্থে এই ভ্রমণের সকল ইনফরমেশনগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। যদি আমার ভ্রমণ সংক্রান্ত ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু লাইক ও সাবস্ক্রাইব করলে আরো বেশি উৎসাহ পাবো। আগামী পর্বে আমরা নাগাল্যান্ডের আরো অনেক কিছু দেখব। সকলে ভালো থাকবেন।